মাথায় নিয়ে এসেছে। আরো কথা দেখবেন পাখার মধ্যে একটা চন্দ্রর দাগ আছে, চাঁদের মতো একটা গুটি কালোর মতো দাগ আছে। ওই কালো দাগটা চন্দ্রের মধ্যে চাঁদের মতো আছে আকার। সেই চন্দ্রদেব, আকাশের চন্দ্রদেব, সূর্যের চন্দ্র চন্দ্রদেব ভগবানের বহুদিন থেকে তপস্যা সাধনা করেছিলেন। বলেছিলেন আমি তোমার কৃপা লাভ করতে চাই। তাই ভগবান খুশি হয়ে আনন্দিত হয়ে বর দিতে এলেন। কি বর চাও বলো তুমি, কিসে সন্তুষ্ট হচ্ছে আমায় বলো। তাই বলল আপনার শিরের উপর আমি শিরের উপরে থাকতে চাই, মস্তকের উপর আমি থাকতে চাই। তাহলে তথাস্তু তাই হবে, তোমার মনোবাঞ্ছা করতে হবে। তাই মৌনের পাখার ভিতরে চন্দ্র আকার দেখবেন, চাঁদের আকার আছে, চাঁদ কাস্তের মতো দাগ আছে, চাঁদ মানে উনি ওখানে আশ্রয় করলেন। আর কালো বিন্দুটা দেখবেন, কালো বিন্দু আছে পাখার মধ্যে। তাই রাধা রানী চুল ছিঁড়ে, বৃন্দাবনেশ্বরী রাই হরি চুল ছিঁড়ে ডাব করে নম্বর ছুঁড়ে যমুনার জলে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার জন্যে সেই মৌর ছুটে গিয়ে চুলটাকে তুলে নিয়ে এসেছিলেন। তুলে নিয়ে এসে পাহাড়ে যখন নিয়ে এলেন, নিয়ে এসে তখন রাধারানী দেখল আমার চুল ছেঁড়াটা জলে ফেলে দিয়েছিলাম, সেটা পাখি পুড়িয়ে নিয়ে এসেছে। তাই গায়ে হাত বুলিয়ে দিলেন। মৌরের রং তখন সাদা ছিল, ওইরকম রং ছিল না। যারা বৃন্দাবনে গেছে, হাঁস মুরগি যেমন চড়ছে দেখতে পাচ্ছেন, হাঁস মুরগি যেমন জলে চলে, হাঁস জলে চলে যাচ্ছে, মুরগি পাহাড়ে চলে যাচ্ছে, ওরকম পাহাড়ে চড়ছেন কারা? মৌর পাখি। যারা গেছেন তারা দেখে আসবেন। তো আপনাদের কৃপাতে আমি হয়তো দর্শন করেছি, দেখে এসেছি। তাই মৌরের রং সাদা ছিল, তারপরে কালো হয়ে গেল। তাই রাধারানী বলল বেশ, তুমি যখন তুলে নিয়ে এসেছো, এটা মৌর বললে এটা আমি অপচয় হতে দেব না। রাধারানীকে বলল এটা আমার শরীরে অঙ্গে মিশ্রিত করে রাখা, এই বর চাই। রাধারানী বললে তাই হয়তো দাস। এই কথা বললেন। পাখার মধ্যে গুটি হয়ে দেখবেন বিন্দুর মধ্যে আছেন, চাঁদের ভেতরে গুটিটা আছেন হরে কৃষ্ণ, সে পাখার মধ্যে রয়ে গেলেন। তাই ওই পুচ্ছ ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মাথায়। তাই বললেন, আর কি বললেন আজকের কথা আপনাদের কাছে বলে যায়। বলছেন জানেন, ভাগবত কথা আপনারা এখানে শ্রবণ করেছেন, আমাদের গুরুজন ব্যক্তি পাঠ করে গেছেন, আমিও শ্রবণ করে গেছি, শোনার জন্য এসেছিলাম, এখানেই বসে শুনে গেছি। হরে কৃষ্ণ। যাক, সে এখন সন্ন্যাসী হয়ে গেছে, তো তাকে আমাদের ধরা ছোঁয়ার বাইরে সন্ন্যাস তো, তাই না? যাক, মহৎ ব্যক্তি এসেছিলেন, তার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ, এবং আমার মা মাসি ভক্ত মণ্ডলীগণের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ, ভক্তর চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। তাই কি বলছেন, এই ভাগবত তত্ত্ব কথা, হরি কথা শুধু দেবতার ভাষাতে, বাংলা ভাষায় নয়, বাংলা কথায় নয়, শুধু দেব ভাষায়। হরে কৃষ্ণ দেব ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা। তাই সাধুগুরু বৈষ্ণবের জন্যে, ভক্তের জন্যে, যারা মহাজ্ঞানীজন এই ভাগবতকে বাংলায় ব্যাখ্যা করবেন, যাতে সকলের শুনতে, পড়তে, শ্রবণ করতে সুবিধা হয়। হরে কৃষ্ণ। তাই আজকে যে জায়গার পাঠ ভাগবত অমিত্র লহরী ভগবানের কথা কোন জায়গায়, 355 পৃষ্ঠে। হরে কৃষ্ণ। সপ্তম স্কন্ধ, প্রহ্লাদের ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল, এবং ভক্ত প্রহ্লাদকে মারার জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল। সেই ভক্তের কথা, ভক্ত আর ভগবান, এই ভগবান বড় না ভক্ত বড়, তার প্রমাণ এখানে। হরে কৃষ্ণ। কে কার উনি কে কাকে মারতে পারে। তাই প্রহ্লাদকে মারার জন্য বহু চেষ্টা করেছিলেন হিরণ্যকশিপু, ওনার পিতা, কিন্তু পারে না। যাক, সেই জায়গার কথা, সেই জায়গার ভগবানের কথা, সেই তত্ত্ব কথা আপনাদের কাছে আমি বলে শোনাবো। আপনারা আসুন, আসন গ্রহণ করুন। নিতাই প্রেমানন্দ গৌর হরি হরি বল। জয় রাধে শ্রীরাম।
হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, হে রক্ষা করো রমাকান্ত মুকুন্দ মুরারি। তুমি গুরু দয়াময় তুমি কৃপাময়, তোমার কৃপাতে প্রভু সর্বেত্রে যে জয়। ঈশো প্রভু দয়া করি ওগো দয়া নিধি, তোমার কৃপাতে প্রভু সর্বেত্রে যে জয়ী। হিরণ্যকৈশব দ্বৈত মোদে মৈত্রী মতি, হিরণ্যকৈশোর পুত্র দ্বৈত মোহাম্মদে মতি। সবার যাতনা দেন গর্ভে মধুমতি, এরূপে পবিত্র করে দিদির নন্দন। হাহাকার করে সবে জগতের জন, তুমি গুরু কল্পতরু তুমি বৃক্ষলতা। তোমার কৃপতে প্রভু সর্বত্রে যে দশা। এসো প্রভু দয়া করি যোগ দয়া নিধি, তোমার কৃপতে প্রভু সর্বত্রে যে জয়ী। হরিভক্ত যারা ছিল গেল বলাইয়াম, নির্জনে সবে রগিল গাইয়াম। কয়াধু কয়াধু হিরণ্যকশিপু তারে বিবাহ করিলম। প্রসবিল চারি পুত্র প্রহ্লাদ সুন্দরী, সমগ্র প্রহ্লাদ ভদ্র অনুভদ্র চারি। কনিষ্ঠ প্রহ্লাদ পুত্র বৈষ্ণব প্রধান, ভক্ত অবতার সর্বজীবে দয়াবান। সুশীল সুসন্ত মূর্তি ভক্ত শিরোমণি, পরম পবিত্র দ্বৈত কুলে বর্ষমণি। ভক্ত চূড়ামণি হন পাবে দ্বৈত কুলি, অন্ধকার নাশে যথা চন্দ্র সূর্য জলে। মরুতেরে ভূমি শোভে শান্তি সরোবর, বিষমরে হৃদে শোভে কোমল সুন্দর। প্রহ্লাদের কত গুণ কি গলিতে পারে, যার হৃদে মাঝে হরি সদত বিহরণ। কৃষ্ণপদ আক্রমণ হরি সমর্পণ, সর্বদা ভাবেন মনে শ্রী হরি চরণ। স্বপনে জাগরণে বা শয়ন ভোজনে, পর্যটন সদা করি চিন্তা করে মনে। উভয় উচ্চতরে হরি নাম গান করেন, দুই বাহু তুল নিত্র করে প্রেম ভরেন। প্রভু প্রেম ধরা বই কোমল নয়নে, রোমাঞ্চ করে বড় হন প্রভু প্রেমে। বাল্যকালে কৃষ্ণ রূপ প্রতিমায় গরি, পূজা করি প্রেমেতে দিলেন গড়াগড়ি। পঞ্চম বয়স শিশু খেলে কৃষ্ণ নিলাম, ভক্তির বাজার বসাই ভক্তির যে মেলা। প্রহ্লাদের হৃদে বাস করেন শ্রী হরি, বাল্যকালে কত ভক্ত কখনো না হেরি। এই হরি ভক্ত হন বিপদের হেতু, এই হরি ভক্ত হন বিপদের হেতু। হিরণ্যকশিপু পুত্র নাশে ধূমকেতু, অপূর্ব ভারতী বহু বহু মনে। পিতা হয়ে পুত্র বোধে কখনো আসনে, নারদ কহে নশল ধর্মের কুমার। অসুরের গুরু শুক্র বিদিত সংসার, দ্বৈত গুরু পুরোহিত শত্রু মহামতি। তপস্যা তুষিতে ছিলেন ওই সুব্রতী, ষণ্ডামার্ক দুই পুত্র শুক্রের যে ছিলাম। হিরণ্যকৈশোরে পুত্র গুরু
গুরুপুত্রে ডাগাইলম খণ্ডামার্ক উপনীত রাজার সভাই প্রণাম করিয়া দৈত আসনে বসাই কহ শোন গুরুপুত্র আমার বচন বিদ্যা শিখি বারে চারে বিদ্যা শিখি বারে যারে চারিটি নন্দন বিদর্ভ সাধক শাস্ত্র করবে যতনে আমার শত্রুর নাম এরাম যখন কি দ্রব্য করিয়া রাখিব আয়োজন কর বিদ্যায় আরম্ভ হয়ে বল শুভক্ষণ তুমি গুরু কল্পতরু তুমি বীরখুলথাম তোমার কৃপাতে প্রভু বিশ্বেতে যে সরদাম খণ্ডামার্ক বলে শোনো হে মহারাজ কল্য বিদ্যায় আরম্ভ হবে বিলম্বে কি কাজ সরস্বতী পূজারি করিব পট্টবর দিয়া মরে করিবে তিলকের রাজা তুমি মোরে মোর যজমান সোনা জয়ঙ্গরি দিবে তবে রবে মান হিরণ্য কৈশোর বুড়ো হাসি কহে সন্ন্যার কি সকলে হইবে গৃহে যাও তব ছাড়গে সকলে হইবে গৃহে যাও ছাড়ে তর্গে কয়া ধুলো কাছে গিয়া কহিছে দুজনা কল্য হতে খড়ি দিব তোমার নন্দনা 16 উপাচার পূজা করিতে হইবে চারি পুত্র স্নান করাইয়ে বসাইবে বসন ভূষণ ভূষিত হইয়া বসি রবে খড়ি হাতে দিব গয়াসিয়াম যে আজ্ঞা বলিয়া যায় দিল রাজু রানী সেদিন গৃহেতে গেল সন্ধ্যার গামনি প্রহ্লাদের বিদ্যারম্ভ শুনিতে অদ্ভুত নারদ কহেন শোন শোন ধর্মসূত হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা করো রমাকান্ত মুকুন্দ মুরারি তুমি গুরু দয়াময় তুমি বিশ্বময় তুমি কৃপা করলে বহু সর্বত্র যে জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে শ্রী রাধে। তাই বইয়ের ভাষায় যদি এভাবে পড়ে যাওয়া হয় তাহলে সবারই পক্ষে বোঝা সম্ভব নয়। যারা ঘাটেন প্রত্যেক দিন অধ্যয়ন করেন তারা বুঝতে পারে কোন জায়গায় পাঠিয়েছে। হরে কৃষ্ণ এটা বইয়ের ভাষা, তাই না? এই যে একটু পড়লাম, তাই যেটুকু পড়লাম এটা ব্যাখ্যা করলে মানুষ সবল বুঝতে হবে। তাই কি বলছেন জানেন? দাদু গর্ভে মা কয় গর্ভে হিরণ্যকৈশোর ওর অসুর ফুলে জন্ম 4টি সন্তান। 4টি সন্তানের নাম বললাম, শুনলেন? তার মধ্যে কনিষ্ঠ প্রহ্লাদ। তাই গুরুদেবকে ডাকলেন আমাদের দেবতার গুরু বৃহস্পতি, আর দ্বৈতকুলের গুরুটি হচ্ছে শুক্রাচার্য। তাই তাকে ডাকা হলো। তিনি এসছেন রাজার আজ্ঞায়। এসে রাজাকে ধন্যবাদ করলেন হিরণ্যকৈশোর। তাই তাকে আসন দিলেন, আসা মাত্র তাকে আপ্যায়ন করলেন। তাই যে মানুষই আপনার বাড়িতে আসুক না, বৈষ্ণবী হোক আর নাই হোক, মানুষকে এলে পরে আপ্যায়ন করতে হয়। তাকে আপ্যায়ন করাটাই আপনার কর্তব্য। হরে কৃষ্ণ। সে যদি অপমানিত হয়ে, ঘৃণিত হয়ে, লাঞ্ছিত হয়ে আপনার বাড়ি থেকে ফিরে চলে যায়, তাতে থেকে সংসারে গৃহস্থর অমঙ্গল হয়। মঙ্গল হয় না, অমঙ্গল হয়, তাই না? আর বহু পুণ্য ফলের জন্য, বহু পুণ্য ফল যদি করা হয়, শতজন্মের পুণ্য যদি থাকে, সেই পুণ্য ফলের জন্য তবে যদি বৈষ্ণব বাড়িতে আসে, নথে বৈষ্ণব আসে। হরে কৃষ্ণ।
যেদিন বৈষ্ণব আপনার বাড়িতে পদার্পণ করবে সেদিন জানবেন মঙ্গলময় হলো। হরে কৃষ্ণ। তাই কি বললেন জানেন? গুরুদেবকে ডাকলেন। কোন গুরু? দেবতাদের গুরু বৃহস্পতি। তাকে অসুরদের দৈত্যকুলের গুরু শুক্রাচার্য তাকে ডাকলেন। সে এসছেন, এসে রাজার সঙ্গে কথোপকথন করছে। যেটুকু পড়ে গেলাম বইয়ের ভাষায় সেটাই ব্যাখ্যা হচ্ছে, তার কিছু না। তাই কি বললেন জানেন? কি বলুন আপনার কি আজ্ঞা, কি করতে হবে আমায় আপনি আদেশ করুন। আদেশ, আমার চারটি পুত্র তোমার কাছে আমি সমর্পণ করব। তোমার পাঠশালে তোমাকে বিদ্যায়তন করাইতে হবে, তাদের শিক্ষা দিতে হবে। দ্বৈতকুলের যে রীতিনীতি, যে স্বাস্থ্য নীতি আছেন দ্বৈতদের, সেই ভাব, সেই কিছু সব কিছু তোমাকে শিক্ষা হবে। কবে থেকে আরম্ভ করবে, কবে থেকে বিদ্যা হাতে খড়ি দেবে আমার সন্তানদের, সেটার জন্য তোমার সঙ্গে দিকে পরামর্শ করছি। তাই বললেন আপনার আজ্ঞা, আমি শিরে গেলাম, কালকেই হবে, কোনো অসুবিধেই নেই। তাহলে কি লাগবে? হরে কৃষ্ণ। চাই চারটি পুত্রকে পরিধান করাবে নতুন বস্ত্র, তাদেরকে স্নান করাবে, বসন ভূষণ পরিধান করিয়ে সেভাবে রাখবে, তারপরে আমি সে হাতে করিব। আর একটা জিনিস গুরুদেবকে দান করতে হবে না, সেটা কি? একটা সোনার অঙ্গুরি। তো রাজার কাছে সেটা কিছুই নয়, তাই না? তাই রাজা বলে সেটাও হবে, সোনার অঙ্গুরি তোমাকে দান যাবে। আমার ছেলেদিকে রীতিনীতি সব কিছু অসুরদের কুলের কি শিক্ষা গুণ সেগুলো তোমায় শিখায়, সেরকম পড়াশুনো করো, তোমার পাঠশালে ভর্তি করবে। এই কথা হিরণ্যকৈশিক বললেন। তাই শুক্রাচার্য বলে ঠিক আছে, আগামীকাল তাই। আগামীকাল যখন এসে গেলেন, সেই সময় উপস্থিত হলেন। চান টান করে গয়াধূপ সুন্দরী চারটে সন্তানকে চারটে আসনে বসিয়েছেন। গুরুদেব এসেছেন, গুরুদেব শাসন গ্রহণ করেছেন, তাই তাদের হাতে করে দিচ্ছেন। তাই সবাইকে লিখে দিচ্ছে। ফার্স্টেই লিখেছেন কি জানেন? গুরুদেব এখন তার নেই, তো উঠে গেল। আমরা যখন পড়াশোনা করছি তখন ছিল, এখনো খুব কম দেখা যায়। স্লেট দিয়ে পেন্সিল দিয়ে লেখা হয়। তাই একটা স্লেটের মধ্যে গুরুদেব লিখে দিচ্ছেন। ফার্স্টেই লিখেছেন কি? ক। ক লিখে দিয়েছেন। চারটি পুত্রকে দিয়েছেন হাতে ধরিয়ে, যে দণ্ডবাদ করো, প্রণাম করো, ভক্তি করো। তাই দণ্ডবাদ ভক্তি করেছেন। আমাকে স্মরণ করো, আমি তোমাদের গুরু, এই কথা বলে পরিচয় দিলেন।